আসসালামু আলাইকুম দেশবাসী সবাই কেমন আছেন? তো সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্য আসলাম। বর্তমান ফিলিস্তিনে যে পরিস্থিতি চলতেছে এই নিয়ে, তো গাজাবাসীর উপর যে অত্যাচার চলতেছে, আল্লাহ তাআলা এদের একমাত্র এখন সহায় আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। আর আমি বাঙালিদের বা আমার বাংলাদেশের মানুষদের কি বলবো, আমরা এদের জন্য আন্দোলন করি, কিন্তু কি করি, এদের এই জিনিস বর্জন করার জন্য আমরা ইয়ে করি, ভাঙাভাঙি করি, আবার ওগুলাই ইউজ করি, ওইগুলাই চুরি করি। এই হচ্ছে আমরা বাঙালি, নির্মম পরিহাস আমাদের। ঠিক আছে, আমরা বাঙালি কি কোনোদিন ঠিক হবো না নাকি? কিছু বুঝি না ভাই। কিছু করতে হলে মন থেকে করো, আল্লাহ তাআলা ঠিকই দেখবে যে না আমার বান্দারা গাজাবাসীর জন্য কিছু করতেছে, কিন্তু আমাদের মনটাই যখন পরিষ্কার না, আমাদের তখন আর কিছু বলার নাই। মানে শুধু রোড শো করার জন্য, ভাইরাল হওয়ার জন্য আমরা রাস্তায় নামতেছি, তাই তো। তারপর শুনলাম আমি যে পতাকা, হায়রে, আমরা দেশে গাজাবাসীর জন্য আন্দোলন করতেছি, সেইখানে বাংলাদেশের পতাকা 50-60 টাকা, আর গাজাবাসীর ফিলিস্তিনের পতাকা 200, 400, 500 যেরকম পাইতেছে বিক্রি করতেছে। ভাই এটা ঠিক না। ঠিক আছে, এই যে বাংলাদেশে দেখা যায়, বিভিন্ন দেশে কান্ট্রিতে দেখা যায় যে রমজান মাস আসলে সব কিছুরই দাম কমে যায়, সব কিছু সহজলভ্যে পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে এই চুল কাটা হইতে, সব কিছু হইতে, বাজার হইতে, আপনার শপিং হইতে, সব কিছুরে দাম দ্বিগুণ হয়ে যায়। এটা কি ভাই? রমজান মাস হচ্ছে সাওমের মাস, ইবাদতের মাস। রমজান মাসে আপনারা কম লাভে বিক্রি করবেন, তাহলে আল্লাহ তাআলা দ্বিগুণ লাভ দিবে। কিন্তু আমরা কি করি, এটা 3 ডাবল বাড়াই দিয়ে এখানে বিক্রি করি। সেরকম এখন একটা পরিস্থিতি হয়েছে গাজাবাসী, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুক। কিন্তু এর ফায়দা অনুযায়ী আমরা এই যে 50 টাকার পতাকা দাম বাড়াই দিয়েছি 500 টাকা। এটা কি ঠিক ভাই? আমরা কি এগুলো ঠিক করতেছি? তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যাই করি মন থেকে করি, যেন আল্লাহ তাআলা এটা যুদ্ধের সমান কবুল করে নেয়। ঠিক আছে, এগুলো কইরেন না, এই যে দাম বাড়াইয়েন না, মানুষ আশা কাজ কইরেন না। ঠিক আছে, এই যে রাস্তায় নামতেছেন, লুটপাট করতেছেন, ভাঙতেছেন, আবার ওইগুলো চুরি করতেছেন, করে ওগুলো কি পড়বেন না? এই যে বাটা যে অবৈধ করছেন, এগুলো কি পড়বেন না? চুরি করে নিয়ে গেছেন। কি বলবো আর, ভালো হন, ভালো হন। ঠিক আছে, এখনও সময় আছে, ভালো হন, মন থেকে করুন, মন থেকে। তো ভালো থাকবেন সবাই।